সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। আজকে তোমাদের 10th ক্লাস, আর আজকে থেকে আমরা চালু করছি কুইক রিভিশন ব্যাচ। তো আর মাত্র 6 দিন আছে। তো এই 6 দিন হচ্ছে আমাদের বেশি বেশি রিভিশন করতে হবে। যে যত বেশি রিভাইজ করবে তার তত বেশি জিনিস মনে থাকবে। ঠিক আছে? তো এই লাস্ট দিন, এই লাস্ট 4-5 দিন নতুন কিছু পড়তে নেই, জাস্ট রিভাইজ করে যেতে হয় যতটা যা পড়া হয়েছে। ঠিক? তো আমরা আজকে করব এনইপি অ্যান্ড জেন্ডার অ্যাওয়ারনেস। তো এটা দুটো ছোট টপিক আছে যেটা আমরা ছেড়ে দিয়েছিলাম, এখনো করিনি। তো এটা করিয়ে তারপর থেকে আমাদের কুইক রিভিশন ব্যাচটা স্টার্ট হবে। তো হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, তো প্রত্যেকটা টপিক থেকে 100টা করে কোয়েশ্চেন করাবো। টোটাল সেকেন্ড ক্লাসে 300খানা কোয়েশ্চেন থাকবে। থার্ড ক্লাসে দেখো কালচার অফ ইন্ডিয়া, তারপর ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস আর কম্পিউটার, সব একসাথেই করিয়ে দেবো। তারপরে 5 নম্বরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখো এনভায়রনমেন্ট, স্পোর্টস আর ইকোনমিক। সিলেবাসের একটা কিচ্ছু বাদ যাবে না, পুরো সিলেবাস কভার হয়ে যাবে। যারা যারা কভার আগে থেকে করে রেখেছো তাদের রিভাইজ হয়ে যাবে, আর যারা একদমই কিছু পড়োনি তাদের রিভাইজ প্লাস কভার দুটোই হয়ে যাবে। ঠিক আছে? তো চলো দেখি আজকে কি আছে। সবার ফার্স্ট একটু থিওরিটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ঠিক আছে? 2020 সালে এটা শুরু হয়েছে। তো সবার প্রথমে কি ছিল? ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এনপি। এটা কত সালে? 1986 সালে। তো এইটাকে প্রতিস্থাপিত করে আমাদের এনইপি এসেছে। এটা কত বছর? 34 বছর পুরনো একটা অ্যাক্টকে চেঞ্জ করে এটা নতুন হয়েছে। ঠিক আছে? আর এই কমিটিটা কার রিকমেন্ডেশনে তৈরি হয়েছিল? এই ডক্টর কে কস্তুরী রাঙ্গান। ঠিক আছে, এটা মনে রাখবে। কে কে মনে রাখবে তাহলেই হবে। কস্তুরী রঙ্গান। কস্তুরী রঙ্গান হচ্ছে এই কমিটির প্রধান ছিলেন, চেয়ারম্যান, চেয়ারপারসন। তো নেক্সট দেখো কি বলছে। আগে এই এনইপিটা যেটা যেই মন্ত্রকের আন্ডারে ছিল সেটা হচ্ছে MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আর সেটাই এখন বর্তমানে আর সেটাই এখন বর্তমানে ডাইরেক্টলি মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে চলে এসেছে। ঠিক? তো আগেকার কাঠামো কি ছিল? 10+2 কাঠামো ছিল। আর এখন বর্তমানে কি হয়েছে? 5+3+3+4, মানে 5-3-3-4 মনে রাখবে। তো এই 5-3-3-4-এ কি আছে? সবার ফার্স্টে দেখো ফান্ডামেন্টাল 5 বছরের, 5 বছর ফান্ডামেন্টাল। তার মধ্যে দেখো 3 বছর অঙ্গনারী, আর প্লাস হচ্ছে 2 বছর ক্লাস 1 and 2। তারপরে দেখো কি বলছে, প্রিপারেটরি। এটা 3 বছরের, ক্লাস 3, 4, 5। নেক্সট দেখো কি বলছে, মিডল। মিডিলে কি আছে? 6 থেকে 8। এখানে হচ্ছে ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে। তো এই কোয়েশ্চেনটা করতে হয় যে ভোকেশনাল এই 5+3+3+4-এর কত ক্লাসে বা যেই পর্যায়ে হবে সেটার নাম কি? সেটা হচ্ছে মিডিল। ঠিক আছে? আর সেকেন্ডারিতে কি আছে? লাস্ট 4 বছর, মানে হচ্ছে ক্লাস 9 থেকে 12। আর এখানে ভাষার একটা ব্যাপার আছে, যে গ্রেড 5 পর্যন্ত যে কোনো ভাষায়, মানে যে আর যা মাতৃভাষা সে সেই ভাষায় পড়াশোনা করতে পারবে। উচ্চশিক্ষা, এখানে বলছে একাধিকবার প্রবেশ ও প্রস্থানের সুযোগ আছে, মানে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট। 4 বছর স্নাতক স্কোর। আর এর লক্ষ্য আছে একটা, যেটা হচ্ছে 2030 সালের মধ্যে স্কুল শিক্ষায় 100% GER, মানে গ্রস এনরোলমেন্ট রেশিও অর্জন করবে। তো জাস্ট এইটুকুই মাথায় রাখলে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? তো এনপি, সরি, এনইপি থেকে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে। যা MCQ আসবে এখান থেকেই আসবে সব। আর একটা জিনিস, যে এই এনইপি থেকে কিছু টার্মস, অ্যাক্রোনিম বলে এগুলোকে, আগের দিনও বলেছিলাম যে কিছু টার্মস আছে যেগুলো মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে শর্ট ফর্ম ব্যবহার হয় খুব। তো এর ফুল ফর্মগুলো আসতে পারে, এমন না যে সব থিওরি থেকেই কোয়েশ্চেন আসবে।
তো ডাইরেক্টলি দুটো কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে নিপুণ কি আর পারাক কি, বা এবিসি কি পারাক কি, পারাকের ফুল ফর্ম কি। জাস্ট এই দুটো কোয়েশ্চেনই হচ্ছে তোমার এই এনপিটাকে কভার করে দিল। আর সারাদিন ধরে তুমি এনইপি পড়ে যাচ্ছ। তো জাস্ট এইটুকু মনে রাখবে। সবার ফার্স্টে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। নিপুণ মনে রাখতে হবে ন্যাশনাল ইনিশিয়েটিভস ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। পারাক মনে রাখবে, পারাকটা একটু বেশি ইম্পর্টেন্ট। পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ, অ্যানালিসিস, নলেজ আর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এই জাস্ট এইটুকু মনে রাখবে যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। 4 নম্বর এবিসি কি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। 5 নম্বর আপার, আপারটাও ইম্পর্টেন্ট, অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এটা হচ্ছে এক দেশ এক ছাত্র আইডি, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আপারের সাথে এই স্লোগানটা রিলেটেড। FLN, ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমারেসি। HECI, এটাও ইম্পর্টেন্ট, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। মাথায় রাখবে এটা কমিশন, কমিশন কাউন্সিল, এগুলো দিয়ে কনফিউশন ক্রিয়েশন করতে পারে। নেক্সট তো আমরা এমসিকিউতে চলে আসি, দেখি এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো সবার ফার্স্ট কোয়েশ্চেন দেখো, NEP 2020 অনুযায়ী GER এর পূর্ণরূপ কি? তো গ্রস এনরোলমেন্ট রেশিও, গ্রস এডুকেশন রেশিও, গ্রস এডুকেশন রেট, বা গ্লোবাল এনরোলমেন্ট রেশিও। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রস এনরোলমেন্ট রেশিও। তো এটা আমাদের কি 2030 সালে এটার টার্গেট হচ্ছে পুরো 100% ইন্ডিয়া থেকে কমপ্লিট করা। নতুন 5+3+3+4 কাঠামোয় প্রিপারেটরি স্টেজ কোন ক্লাস পর্যন্ত? দেখো সবার ফার্স্টে কি বলেছিলাম, 5 বছর হচ্ছে ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল, তারপরে হয়ে যাচ্ছে প্রিপারেটরি, তারপরে মিডিল, তারপরে সেকেন্ডারি। তাহলে সেকেন্ড ফেজে কি আছে, ফার্স্ট পেজে তো 5-এ অঙ্গনারী আর 1 আর 2, মানে কিন্ডারগার্টেন প্লাস 1 and 2। তারপরে হচ্ছে 3 থেকে 5, 3, 4, 5 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। তারপর মিডিলে গিয়ে 6, 7, 8, আর 6, 7, 8-এ মনে রাখবে আমাদের কোডিং ডিকোডিং প্লাস হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, সব এই টাইমটায়। নেক্সট দেখো কি বলছে, নিপুণ ভারত মিশন কোন দক্ষতার ওপর জোর দেয়? এ কোডিং, বি FLN, সি স্পোর্টস, ডি সায়েন্স। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। নেক্সট দেখো কি বলছে, উচ্চশিক্ষার তদারকির জন্য তৈরি হওয়া HECI এর পূর্ণরূপ কি? হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হাই এডুকেশনাল সেন্টার অফ ইন্ডিয়া, হোম এডুকেশন কাউন্সিল। তো এটার রাইট অ্যান্সার অপশান বি, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, NEP 2020 অনুযায়ী ABC কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস, অ্যানুয়াল বোর্ড সাইকেল, অ্যাডভান্স বেসিক কোর্স, অল বোর্ড কাউন্সিল। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। নেক্সট দেখো, স্কুল শিক্ষায় 100% GER অর্জনের লক্ষ্যমাত্রা কোন সাল? অপশান এ 2025, অপশান বি 2030, অপশান সি 2035, অপশান ডি 2040। তো এটার রাইট অ্যান্সার অপশান বি 2030 হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, শিক্ষক নিয়োগের জন্য NCTE কোন জাতীয় মানদণ্ড তৈরি করবে? অপশান এ NPST, অপশান বি NET, অপশান সি TET, অপশান ডি ACT। তো এটার রাইট অ্যান্সার অপশান এ NPST, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। নেক্সট দেখো কি বলছে, পারাক মূলত কিসের সাথে যুক্ত?
এ অ্যাডমিশন, বি অ্যাসেসমেন্ট, সি স্কলারশিপ, ডি স্পোর্টস। এটার রাইট অ্যান্সার হয়ে যাবে বি অ্যাসেসমেন্ট। এ মানেই হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যানালিসিস আর অ্যাসেসমেন্ট দুটোই আছে এর মধ্যে। দেখো পারাকের ফুল ফর্মটা আরেকবার দিয়ে দিলাম, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, জাস্ট দুবার গো থ্রু করে নেবে, অপশানে দেখলেই করতে পারবে। নতুন নীতি অনুযায়ী এমফিল কোর্সের বর্তমান অবস্থা কি? এ বাধ্যতামূলক, বি ডিসকন্টিনিউ, বা সি সময়সীমা বৃদ্ধি, ডি নাম পরিবর্তন। এটার রাইট অ্যান্সার অপশন বি, ডিসকন্টিনিউ বা বন্ধ। বিদেশে ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়া হবে শীর্ষ কতটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয়কে? অপশান এ 50, অপশান বি 100, অপশান সি 200, অপশান ডি 500। এটার রাইট অ্যান্সার অপশান বি 100। নেক্সট দেখো কি বলছে, আঞ্চলিক ভাষায় ই কোর্স তৈরির জন্য কোন প্রযুক্তি মঞ্চ ব্যবহার হবে? অপশান এ দীক্ষা, অপশান বি এনইটিএফ, অপশান সি সোয়াম, অপশান ডি নিট। তো এটার রাইট অ্যান্সার অপশান বি এনইটিএফ, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন বছর নাগাদ শিক্ষকতার জন্য ন্যূনতম যোগ্যতা 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড হবে? অপশান এ 2025, অপশান বি 2028, অপশান সি 2030, অপশান ডি 2035। তো এটা রাইট অ্যান্সার অপশান সি 2030। নেক্সট দেখো বলছে মেরু এর পূর্ণরূপ কি? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, বি মেডিকেল এডুকেশন রিসোর্স ইউনিট, সি মেরিন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইউনিয়ন, আর ডি মাল্টি লেভেল এডুকেশন রিফর্ম ইউনিট। তো এটা রাইট অ্যান্সার অপশন এ, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্কুল পর্যায়ে ব্যাগলেস ডেজ কয়দিনের জন্য প্রস্তাবিত? অপশান এ 5 days, অপশান বি 10 days, অপশান সি 15 days, অপশান ডি 20 days। তো এটা রাইট অ্যান্সার অপশান বি 10 days। এনইপি 2020 কমিটির প্রধান কে ছিলেন? অপশান এ কে কস্তুরী রঙ্গন। তো এটা সবার ফার্স্টে করালাম, তো এটা অপশান এ কে কস্তুরী রঙ্গন, এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, বোর্ডের পরীক্ষা বছরে কতবার দেওয়ার সুযোগ থাকতে পারে? অপশান এ একবার, অপশান বি দুবার, অপশান সি 3বার, অপশান ডি 4বার। তো এটা রাইট অ্যান্সার অপশান বি 2বার। উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমে 1 বছর পর কি দেওয়া হবে? অপশান এ ডিগ্রি, অপশান বি ডিপ্লোমা, অপশান সি সার্টিফিকেট, অপশান ডি রিসার্চ ডিগ্রি। তো অপশান সি সার্টিফিকেট হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ছাত্রছাত্রীদের জন্য ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ডের নাম কি? আধার, আপার আইডি, এবিসি আইডি, ডিজি লকার। তো এটা রাইট অ্যান্সার বি আপার আইডি। আপারের ফুল ফর্ম কি? অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। ঠিক আছে, মনে রাখবে। শিক্ষার অধিকার আইন আরটিই এর আওতা 3 থেকে 18 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে কোন স্তরে? প্রাইমারি, সেকেন্ডারি, ইসিসিই, ভোকেশনাল। তো এটার রাইট অ্যান্সার অপশন সি ইসিসিই হয়ে যাবে। আর আরটি অনেকবার পড়েইছি ফুড এসআই সেটগুলো করানোর সময়, যে এটা কত সালে হচ্ছে একটা পাস করেছিল। ঠিক আছে, তো এই আরটি অ্যাক্ট কত সালে পাস করেছিল তোমরা কমেন্ট করে জানাবে। তো আমাদের এনইপি থেকে লাস্ট কোয়েশ্চেন, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার প্রসারে স্পেশাল এডুকেশন জোন কাদের জন্য? এসইজেড। অপশান এ মেধাবী ছাত্র, অপশান বি পিছিয়ে পড়া অঞ্চল, অপশান সি প্রবাসী ভারতীয়, অপশান ডি সরকারি কর্মী। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি পিছিয়ে পড়া অঞ্চল। ঠিক আছে, সো নেক্সট দেখো জেন্ডার অ্যাওয়ারনেস। তো আমাদের সিলেবাসের নতুন দুটো জিনিস অ্যাড হয়েছিল, একটা এনইপি, একটা জেন্ডার অ্যাওয়ারনেস। তো এনইপিটা হয়ে গেল, এবার আমরা জেন্ডার অ্যাওয়ারনেস পড়বো। তো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে যেটুকু জিনিস মাথায় রাখতে হবে এখানে হচ্ছে নোটের মতো লিখে দিয়েছি।
তো জাস্ট মনে রাখবে জেন্ডার আর সেক্সের মধ্যে পার্থক্য কি। তো সেক্স হচ্ছে জৈবিক বায়োলজিক্যাল, আর জেন্ডার হচ্ছে সামাজিক লিঙ্গ। ঠিক আছে, জাস্ট এটুকু মাথায় রাখবে। সোশ্যাল কনস্ট্রাক্ট। জেন্ডার বাজেটিং সবার প্রথম 2005-6 সালে হচ্ছে চালু হয়েছিল। আর নারী শক্তি বন্ধন অধিনিয়ম, নারী শক্তি বন্ধন অধিনিয়ম, ঠিক আছে, বেঙ্গলিতে, এটি 106 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023-এর মাধ্যমে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন হচ্ছে সংরক্ষিত করেছিল। আর পোশ অ্যাক্টটা মনে রাখতে হবে, পরপর সব পয়েন্ট করাই। পোশ অ্যাক্ট, এটা হচ্ছে প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা 2013 সালের অ্যাক্ট, কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। সি বক্স বলে একটা পোর্টাল বানানো হয়েছে, কর্মসংস্থানে যদি কেউ যৌন হেনস্থা করে সে এই পোর্টালে কমপ্লেন করে দিতে পারে। কিন্তু এখানে এমন একটা ব্যাপার আছে যে 10খানা মতো আবেদনপত্র পড়লে তারপর সঙ্গে সঙ্গে একটা কমিটি তৈরি করে মানে অ্যাকশন নেওয়া হবে, ঠিক আছে। মিশন শক্তি, মহিলাদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের জন্য একটি সমন্বিত প্রকল্প। তো ফার্স্টে কি আছে, PMMVY, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। নেক্সট দেখো BBBP, বেটি বাঁচাও বেটি পড়াও বা কন্যা সন্তান রক্ষা ও শিক্ষা। 3 CSR, চাইল্ড সেক্স রেশিও, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। তো জাস্ট এইটুকু বললেই হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখছি MCQ দেখে নেবো ডাইরেক্ট, ঠিক আছে। তো এখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, জেন্ডার। জেন্ডার বলতে কি বোঝায়? বায়োলজিক্যাল ট্রেটস, সোশ্যাল কনস্ট্রাক্টেড রোলস, ফিজিক্যাল স্ট্রেংথ, মেডিকেল স্ট্যাটাস। অপশন বি সোশ্যাল কনস্ট্রাক্টেড রোলস হয়ে যাবে। নেক্সট দেখো, ইকুয়ালিটি বিফোর ল কোন আর্টিকেলে আছে? তো এটা অপশন এ আর্টিকেল 14 হয়ে যাবে, একদম প্রথম দিনের ক্লাসেই পড়িয়েছিলাম এটা। ভারতে কত সাল থেকে জেন্ডার বাজেটিং শুরু হয়? তো এটা ওই নোটসে পড়ালাম, ফার্স্টে যে হিন্টসগুলো দিচ্ছিলাম, 2005 থেকে 2006। নেক্সট দেখো, পোস্ট অ্যাক্ট কত সালে পাস হয়? পোস্ট অ্যাক্ট 2005, 2011, 2013, 2018। এটা কি? এটাও সেক্সুয়াল হ্যারাসমেন্টের ওপর, 2013 হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও প্রথম কোথা থেকে শুরু হয়? অপশান এ পানিপথ, অপশান বি সুরত, অপশান সি জয়পুর, অপশান ডি পাটনা। তো এটার রাইট অ্যান্সার হবে অপশান এ পানিপথ। ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 2017 অনুযায়ী পেইড লিভ কত সপ্তাহ? অপশান এ 12 উইকস, অপশান বি 18 উইকস, অপশান সি 26 উইকস, অপশান ডি 30 উইকস। তো এটার রাইট অ্যান্সার অপশান সি 26 উইকস হবে। নেক্সট দেখো, নারী শক্তি বন্দন অভিযান কোন সংশোধনীর মাধ্যমে পাস হয়? অপশান এ 101, অপশান বি 103, অপশান সি 106, অপশান ডি 108। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে 106 নম্বর। নেক্সট দেখো কি বলছে, সি বক্স পোর্টালটি কিসের জন্য? অনলাইন এডুকেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমপ্লেন, লোন ফর উমেন, হেলথ চেক আপ। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী মেয়েরা সম্পত্তিতে কেমন অধিকার পায়? সীমিত, কোনো অধিকার নেই, সমান অধিকার, নাকি কেবল বিবাহের সময়? অপশান সি হয়ে যাবে সমান অধিকার। নেক্সট দেখো কি বলছে, লিঙ্গ বৈষম্য দূর করতে স্টেম শিক্ষায় মহিলাদের উৎসাহ দেওয়ার প্রকল্পের নাম কি? অপশান এ বিজ্ঞান জ্যোতি, অপশান বি কিরণ, অপশান সি শ্যাম, অপশান ডি নারী। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিজ্ঞান জ্যোতি। নেক্সট দেখো কি বলছে, পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? আর্টিকেল 243D। অপশান এ 25%, অপশান বি 33%, অপশান সি 50%, অপশান ডি বি এবং সি। তো কিছু কিছু রাজ্যে 50% হয়, যার জন্য এখানে রাইট অ্যান্সার অপশান ডি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, মিশন শক্তি এর নিরাপত্তা উপপ্রকল্পের নাম কি? অপশান এ সামার্থা, অপশান বি সাম্বল, অপশান সি সুয়াদার, অপশান ডি চাক।
সাক্ষাৎ। তো এটার রাইট অ্যান্সার অপশন বি সাম্বাল হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স কারা প্রকাশ করে? অপশন এ ইউনেস্কো, অপশন বি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অপশন সি আইএমএফ, অপশন ডি ইউএনডিপি। এটার রাইট অ্যান্সার অপশন বি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। নেক্সট দেখো কি বলছে, লিঙ্গ সংবেদনশীলতার মূল লক্ষ্য কি? অপশন এ পুরুষদের বিরোধী হওয়া, অপশন বি লিঙ্গভিত্তিক স্টিরিওটাইপ ভাঙা, অপশন সি কেবল মহিলাদের সাহায্য করা, অপশন ডি আলাদা কর্মসংস্থান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি লিঙ্গভিত্তিক স্টিরিওটাইপ ভাঙা। নেক্সট দেখো কি বলছে, ওয়ান স্টপ সেন্টার সখী প্রকল্প কেন শুরু হয়েছিল? অপশন এ ব্যাংকিং, অপশন বি হিংসার শিকার হওয়া মহিলাদের সহায়তায়, অপশন সি রান্নার গ্যাস, অপশন ডি পাসপোর্ট তৈরি। তো এটার রাইট অ্যান্সার অপশন বি হিংসার শিকার হওয়া মহিলাদের সহায়তায় হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক সংবিধানের কোন অংশে নির্দেশ? ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসবি, ফান্ডামেন্টাল ডিউটিস নাকি প্রিয়াম্বেল? তো এটার রাইট অ্যান্সার অপশন বি ডিপিএসবি হয়ে যাবে, হচ্ছে 39D, আর্টিকেল 39D। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস পড়েইছিলাম, আর্টিকেল 12 থেকে 35, আর পার্ট 3 ফান্ডামেন্টাল ডিউটিস বলেছি 51A, এটা 36 থেকে 51 পর্যন্ত। আর প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেল পড়ানো হয়নি, আজকে প্রিয়াম্বেলটা দেখে নাও। প্রিয়াম্বেল থেকে জাস্ট 3-4টে জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি হয়েছিল, 3খানা টার্ম ইনক্লুড করা হয়েছিল প্রিয়াম্বেলে, ঠিক আছে? সিস মনে রাখবে, SIS, সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি আর সেকুলার। এই 3টে শব্দ হচ্ছে প্রিয়াম্বেলে ইনক্লুড করা হয়েছিল। আর জুডিশিয়াল রিভিউর মাধ্যমে 2টো কেস মনে রাখবে, একটা হচ্ছে বেরুবাড়ি কেস, একটা কেশব নন্দা কেস। এই 2টো কেস বহুবার এক্সামে এসেছে। আর ডাব্লিউবিসিএস মেন্সের পরীক্ষা তো প্রত্যেক বছর আসেই, ঠিক আছে? 2 নম্বর এখান থেকে পাক্কা। বেরুবাড়ি কেস, বেরুবাড়ি কেসটা হচ্ছে নেগেটিভ মনে রাখবে, আর এটা হচ্ছে পজিটিভ মনে রাখবে। তো বেরুবাড়ি কেসে কি হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল যে এটা হচ্ছে কোনো পার্ট না, মানে আমাদের কনস্টিটিউশনের মধ্যে নেই, প্রিয়াম্বেল কনস্টিটিউশনের কোনো পার্ট না, এরকম। আর এরপরে যখন কেশব নন্দা কেস হয়েছিল এই প্রিয়াম্বেল নিয়েই, তখন হচ্ছে এ রায় পেয়েছে যেটা একটা ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে? তো প্রিয়াম্বেল হচ্ছে ইন্টিগ্রাল পার্ট। কি কনসেপ্ট অফ অরিজিন, ঠিক আছে? তো জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ড্রয়িং ইন্সপিরেশন ফ্রম দ্য ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান রেভলিউশন। হ্যাঁ, তো প্রিয়াম্বেলটা কোথার থেকে নেওয়া হয়েছিল? এটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে, মাথায় রাখবে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আর এখানে কোর্টের মধ্যে মনে রাখবে যে আমাদের মুন্সি আছে, মুন্সি বলেছিলাম পলিটিক্যাল হরোস্কোপ, তো এটা বারবার এক্সামে আসে যে প্রিয়াম্বেলকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিলেন, এটা মুন্সি। আর পালকিওয়ালা বলেছিলেন আইডেন্টি কার্ড, আর ভার্গভা বলেছিল সোল অফ দ্য কনস্টিটিউশন। আর আমাদের আর্টিকেল 32 কে বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, BR আম্বেদকর, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, শিশু কন্যাদের জন্য পোস্ট অফিস সেভিংস স্কিম কোনটি? সুকন্যা সমৃদ্ধি যোজনা, মহিলা সম্মান সেভিংস, PPF, NSC। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এ, সুকন্যা সমৃদ্ধি যোজনা। নেক্সট, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ভারতে কবে পালিত হয়? অপশান এ 8 মার্চ, অপশান বি 24 জানুয়ারি, অপশান সি 11 অক্টোবর, অপশান ডি 5 সেপ্টেম্বর। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 24 জানুয়ারি। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কবে চালু হয়? 2000, 2005, 2012 নাকি 2015?
তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 2005। তো লাস্ট কোয়েশ্চেন দেখো আজকের কি বলছে, গ্লাস সিলিং বলতে কি বোঝায়? অপশান এ বাড়িতে কাঁচ লাগানো, অপশান বি উচ্চ পদে মহিলাদের নিয়োগ অদৃশ্য বাধা, অপশান সি শিক্ষার সুযোগ না পাওয়া, অপশান ডি চিকিৎসা সংক্রান্ত সমস্যা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উচ্চ পদে মহিলাদের নিয়োগে অদৃশ্য বাধা, সেটা হচ্ছে গ্লাস সিলিং। এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আজকে এইখানেই শেষ করছি। তো এর পরের দিন আমরা হিস্ট্রি, জিওগ্রাফি আর কনস্টিটিউশনের টোটাল 300খানা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো কেউ মিস করবে না ওই ক্লাসটা, সবার জন্য ইম্পর্টেন্ট। টোটাল এক্সামে আসবে আমাদের 20টা কোয়েশ্চেন। 20টা কোয়েশ্চেনের মধ্যে 12 থেকে 13টা কোয়েশ্চেন এই হিস্ট্রি, জিওগ্রাফি আর কনস্টিটিউশন থেকেই আসবে। আর বাকি যে 6 থেকে 7টা কোয়েশ্চেন আছে সেইখানে এই সব জিনিসগুলো আসবে। দুটো হয়তো এনপিই থেকে চলে আসবে, দুটো জেন্ডার গ্যাপ থেকে, আর দুটো চলে আসবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো আর এখানে হচ্ছে স্ট্যাটিকও থাকবে আর স্পোর্টসও কিছু থাকবে। তো মানে 4 2 2 এরকম করতে হবে, হিস্ট্রি থেকে 3 থেকে 4টে কোয়েশ্চেন চলে আসবে। তো এরকমভাবে 10টা কোয়েশ্চেন বেসিক থেকে আসবে। তো আমাদের যেখানে ওয়েটেজ বেশি সেই জায়গাগুলো বেশি পড়া ভালো। আর এখান থেকে যেটুকু পড়িয়েছি এর মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। তো হেডেক নেওয়ার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। এক্সাম ভালো হবে। বেস্ট অফ লাক। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। হিস্ট্রি, জিওগ্রাফি, কনফিউশন নিয়ে কুইক রিভিশন ব্যাচ নিয়ে আমি আসছি। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে। তো ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবে, ওখানে সব পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, টাটা।